আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজি তাকে ভালোবাসতেন, প্রচণ্ড রকম ভালোবাসতেন। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলাল্লাহ, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? নবীজি বললেন, আয়েশাকে। একদিন নবীজি বললেন, হে আল্লাহ, আমি আমার স্ত্রীদের মাঝে ইনসাফ করি, কিন্তু আয়েশাকে একটু বেশিই ভালোবাসি, এজন্য আমাকে পাকড়াও করবেন না। একদিন আম্মাজান আয়েশা জানতে চাইলেন, ইয়া রাসূলাল্লাহ, আমার প্রতি আপনার ভালোবাসা কতটা পোক্ত? নবীজি বললেন, তোমার প্রতি আমার ভালোবাসা রশির শক্ত গিটের মতো মজবুত। অনেক দিন গত হওয়ার পর আম্মাজান আবার জানতে চাইলেন, সেই শক্ত গিট কি আগের মতোই আছে ইয়া রাসূলাল্লাহ? নবীজি বললেন, হ্যাঁ, আরও মজবুত হয়েছে। আম্মাজান কত প্রিয় ছিলেন নবীজির, কত ভালোবাসতেন তিনি তাকে। নবীজি একদিন সেই প্রিয় মানুষটির ঘরে উপস্থিত। আম্মাজান আরজি পেশ করে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার জন্য একটু দোয়া করে দিন না। নবীজি দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আয়েশার আগের পরের সকল গুনাহ মাফ করে দিন। যা গোপনে করেছে তাও ক্ষমা করুন, যা প্রকাশ্যে হয়ে গেছে সেটাও মাফ করে দিন। নবীজির এত সুন্দর দোয়া শুনে আম্মাজানের আনন্দ যেন আর ধরে না। ছোট বাচ্চার মতো শুয়ে পড়লেন বিছানায়, আনন্দের অতিশয্যে গড়াগড়ি করলেন। একবার ডানে কাত হলেন, আরেকবার বামে। তার হাসিমাখা মুখ দেখে নবীজি বললেন, আয়েশা, কি হলো? আমার দোয়ায় কি আনন্দিত হয়েছ? আম্মাজান বললেন, কি বলেন, এত বড় দোয়া করলেন, আনন্দিত হব না? এজন্যই তো এমন করছি। এই শুনে নবীজি বললেন, আয়েশা, আল্লাহর শপথ করে বলছি, আমার উম্মত না চাইতেই আমি তাদের জন্য দৈনিক প্রতি নামাজের পর এইভাবে দোয়া করি। এবার ভেবে দেখুন নবীজি কতটা ভালোবাসতেন আমাদের। অনুধাবন করুন কতটা প্রিয় আমরা নবীজির। এবার বলুন, আমরা তাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? তার জন্য দুনিয়ার মোহকে তুচ্ছ করব না তো কার জন্য করব? তার জন্য জান কুরবান করব না তো কার জন্য করব? ফিদাকা ইয়া রাসূলাল্লাহ, তার জন্য বলবো না তো কার জন্য বলবো? এই ভালোবাসার দাবিতে তার সাতিমকে হত্যা করব না তো কি করব? জান চলে যায় যাবে, তাতে পরোয়া কিসের? নবীজির ভালোবাসা যে বুকে আছে আমাদের, যে ভালোবাসায় জানের কোনো পরোয়া থাকে না, যে ভালোবাসায় তুচ্ছ হয়ে ওঠে গোটা পৃথিবী, যে ভালোবাসায় কাফের কেঁপে ওঠে থরথর করে, যে ভালোবাসায় প্রকাশ পায় অলৌকিক ঘটনা, যে ভালোবাসায় মূর্ত হয়ে ওঠে নবী প্রেমে জীবনদানের তাৎপর্য, যে ভালোবাসায় কেবল নবীজি মুখ্য, গৌণ মা বাবা, ভাই বোন, পরিবার পরিজন ইত্যাদি সবাই, সব কিছু। আল্লাহ কবুল করো, সবাইকে নবী প্রেমে অন্ধ হওয়ার তৌফিক দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন।